বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব আরও বলেন, উড়ে এসে জুড়ে বসেনি বিএনপি, বরং লড়াই করে এত দূর এসেছে। যাদের সদ্য জন্ম কিংবা যাদের দেশের স্বাধীনতার প্রশ্নে ভিন্ন মত ছিল, তারাও এখন সমালোচনা করে। ফিনিক্স পাখির মতো বারবার অনেকেই ধ্বংস করতে চেয়েছিল, কেউ ভাঙতেও পারেনি। গুমগুম করে যারা ভাঙতে চেয়েছিল তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। সংগ্রাম করে এই বাংলাদেশের আমাদের নেতা জিয়াউর রহমান আমাদের এই দেশকে স্বাধীন করেছেন বন্ধুগণ। ওইটা আমাদের গর্ব। 1971 সাল আমাদের নেতা গণতন্ত্র দিয়েছেন আমাদের নেত্রী আমাদেরকে সামনের দিকে পার্লামেন্টারি গণতন্ত্র দিয়েছেন। আর আমাদের নেতা যাকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে শারীরিক মানসিকভাবে নির্যাতিত করে 111 নিয়ে এসে তাকে নির্বাসিত করেছিল, সেই নেতা আবার সেই গণতন্ত্রের শব্দ দিকে লড়াই করে আপনারা এখানে বসে আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। আজ সকাল 10:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইশতেহার ঘোষণা করা হয়। 12 মাস 24 সংস্কার শীর্ষক এই ইশতেহারে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই নির্বাচনে জয়ী হলে নির্ধারিত সময়ের মধ্যে এইসব প্রস্তাবনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। সকল ধরনের নিয়োগ ও প্রাতিষ্ঠানিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য দূর করতে চাই। জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে চাই। জুলাই জাদুঘর স্থাপন করতে চাই এবং 16 জুলাই যেদিন ছাত্রলীগ পালিয়েছিল, 16 জুলাইকে সন্ত্রাস প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করতে চাই। মাদক ও চুরি ছিনতাই প্রতিরোধ এবং ক্যাম্পাস নিরাপত্তা জোন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, রাতের বেলা ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্য বাইনউদ্দিনের গাড়ি আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল 3টার দিকে তিনি বাসায় ফিরতে গাড়িতে উঠলে শিক্ষার্থীরা গাড়ি ঘেরাও করে স্লোগান দিতে শুরু করেন। শিক্ষার্থীরা বলেন, পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত না আসলে তাদের আন্দোলন চলবে। শুক্রবার রাত থেকে পোষ্য কোটা বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করেন একদল শিক্ষার্থী। উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। নির্বাচনের আগে গুজব এবং অপতথ্য রোধে আইন শৃঙ্খলা বাহিনী সহ সরকারের বিভিন্ন সংস্থাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। আজ দুপুরে গাজীপুরের মোচাকে 3য় জাতীয় আইসিটি স্কাউট জাম্বুরি 2025-এ যোগ দিয়ে তিনি কথা বলেন। এ সময় জাতীয় নির্বাচনে স্কাউটদের কাজে লাগানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। ফয়েজ আহমদ আরও বলেন, নির্বাচনের সময় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার করা হতে পারে, সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে। এক দল আরেক দলকে অ্যাটাক করার চেষ্টা করবে। তো এই বিষয়গুলো মানে অপ্রত্যাশিত না, এগুলো ঘটনা ঘটেই থাকবে। কারণ হচ্ছে অনলাইন কন্টেন্ট আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের আয়ের একটা উৎস হয়ে গেছে, তো সেই জন্য তারা এই কাজগুলো করবে। চট্টগ্রাম বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিদেশি দক্ষ অপারেটর নিয়োগের বিকল্প নেই, এমন মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসাইন। তিনি বলেন, অন্যথায় বন্দর বর্তমানে যে অবস্থায় আছে সেখানেই থেকে যাবে। আজ বন্দর ও কাস্টমসে বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ এবং করণীয় নির্ধারণ শীর্ষ কর্মশালায় তিনি এই মন্তব্য করেন। চট্টগ্রাম বন্দর হলে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। এতে এনবিআর এর চেয়ারম্যান, বন্দর চেয়ারম্যান সহ ব্যবহারকারীরা অংশ নেন। যারা এখানে ওয়ার্কার আছে কারোর চাকরি যাবে না আনলেস আদারওয়াইজ সিক। এটা একটা ট্রানজিশন হলো, এক জায়গা থেকে আমরা ডকইয়ার্ডকে দিলাম, কারোর চাকরি গেছে। আমি সবাইকে জিজ্ঞেস করছি আপনারা কি মনে করেন। এভরিবডি সেজ ভেরি হ্যাপি।
এদেশের মানুষের এখনো পিআর পদ্ধতি সম্পর্কে ধারণা নেই। পিআর চায় তারা, আগামী নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর জিয়াউদ্দিন হায়দার। বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানের আমূল পরিবর্তন হবে। তারেক রহমানের দেয়া ৩১ দফার মধ্যে এসবই রয়েছে। যে কোনো পদ্ধতি একটা দেশে যদি আমরা প্রবর্তন করতে চাই, প্রথমে যেটা দরকার সেই পদ্ধতির উপরে একটা ধারণা থাকতে হবে, এই পদ্ধতির উপরে আস্থা থাকতে হবে সাধারণ মানুষের। মাগুরার মোহাম্মদপুরে বিএনপির এক মতবিনিময় সভা হয়েছে। সকালে মোহাম্মদপুর উপজেলার হাতপাড়িয়া গ্রামে মতবিনিময় সভায় দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বক্তব্য রাখেন। তিনি বলেন, আগামী নির্বাচন হবে জনগণের ভোটের নির্বাচন। বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বদ্ধপরিকর। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলি গ্রামে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টা ও হামজা দুই ভাই শনিবার সকাল ৮টার দিকে উথলি গ্রামের ৭২ নং ব্রিজ মাঠে কৃষিকাজ করতে যায়। এ সময় প্রতিপক্ষের ৮ থেকে ১০ জন লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে মিন্টার মৃত্যু হয়। ফরিদপুরের সদরপুরে অন্তঃসত্ত্বা মা ও তার শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্তি গ্রামে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, এক ঘর থেকে রক্তাক্ত অবস্থায় শিশু হুজাইফার মরদেহ এবং অন্য ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মা সুমাইয়া আক্তারকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুমাইয়াকেও মৃত ঘোষণা করেন। ২২ বছর বয়সী সুমাইয়া ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সুমাইয়ার স্বামী রমজান দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। ২ বছর আগে দেশে ফিরে আসেন। ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল জানান, শিশুটিকে গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ২৫ জন। শুক্রবার রাতে নয়াহাট শাহ আমানত গ্যাস পাম্পের সামনে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সাতকানিয়াগামী ঈগল পরিবহনের বাসের সঙ্গে কক্সবাজারমুখী সৌদিয়া পরিবহনের বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে গুরুতর আহত আরাফাতকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। জয়পুরহাটের খেতলালে পূর্ব শত্রুতার জেরে নিখোঁজের ৩ দিন পর তাসনিয়া খাতুন নামে এক তৃতীয় শ্রেণীর ছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে উপজেলার বর্তারা ইউনিয়নের শালবন গ্রামে তাসনিয়ার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত বুধবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তাসনিয়া। তাকে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধ্যায় প্রতিবেশীরা একরামুল ইসলামের গোয়াল ঘরে তল্লাশির সময় একটি বস্তার ভেতর শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। মর্মান্তিক হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাতক্ষীরা শ্যামনগরে অবৈধভাবে ভারত থেকে আমদানি করা বিপুল পরিমাণ ঔষধ জব্দ করেছে কোস্টগার্ড বাংলাদেশ। শুক্রবার বিশেষ অভিযানে করা কর ফাঁকি দিয়ে ভারত থেকে আমদানিকৃত প্রায় ১,২০,০০,০০০ টাকা মূল্যের ওই ঔষধ জব্দ করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুন্তাসির ইবনে মহসিন আজ সকালে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, একটি অসাধু চক্র ভারত থেকে বিপুল পরিমাণ ঔষধ বাংলাদেশে আনার পরিকল্পনা করেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সাতক্ষীরা কৈখালী কোস্টগার্ড স্টেশনের একটি আভিযানিক দল শ্যামনগর, মিরগ্যাং ও আশেপাশের এলাকায় তল্লাশি চালায়। এই সময় পরিত্যক্ত অবস্থায় অবৈধ ওষুধগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ১০,০০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে বিজিবি ২৫ ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার উপজেলার পূর্ব কালাছড়া এলাকায়
অভিযান চালিয়ে বিজিবির 25 ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে এসব ইয়াবা ট্যাবলেট জব্দ করে। বিজিবির 25 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির বিষ্ণুপুর বিওপির একটি দল পূর্ব কালাছড়া এলাকায় অভিযান চালিয়ে 29,59,000 টাকার 9,866 পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে। এবারে চট্টগ্রামের বাজার দর প্রসঙ্গ। চট্টগ্রামের বাজারে বেশ কয়েকটি সবজির দাম কমেছে। বেগুন, কাঁকরোল, ঝিঙ্গা ও পটল কেজি প্রতি 20 থেকে 30 টাকা কম দামে বিক্রি হচ্ছে, তবে কাঁচামরিচের দাম বেড়ে কেজি 200 টাকায় পৌঁছেছে। টমেটো, মিষ্টি কুমড়া, লাউ ও মূলার দাম কিছুটা কমলেও শিম, কচুরলতি ও গাজরের দাম উচ্চই রয়েছে। মাছের বাজারেও দামের ভিন্নতা দেখা গেছে। রুই, কাতলা, পুঁটি ও তেলাপিয়া তুলনামূলক স্থিতিশীল থাকলেও কোরাল ও চিংড়ির দাম চড়া। বিক্রেতারা বলছেন, মৌসুমীর কারণে একদিকে কিছু সবজির দাম কমলে অন্যদিকে বাড়ছে অন্য সবজির দাম। সাতক্ষীরার বিদ্যুতের মূল গ্রিড লাইনে ট্রান্সফরমার বিস্ফোরণের অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় 4 ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত জেলা জুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ফায়ার সার্ভিস জানায়, সকাল 11টার দিকে সদর উপজেলার বিনাপোতা এলাকায় 132-33 কেভি পাওয়ার গ্রিড লাইনের একটি ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। সাতক্ষীরা গ্রিড লাইনের ইনচার্জ রাসেল ইসলাম জানান, ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে পুরো জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। 3টার দিকে আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়। এবারে শারদীয় দুর্গোৎসবের খবর। ব্রাহ্মণবাড়িয়ায় শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বইছে আগাম আনন্দের সুবাতাস, চলছে প্রস্তুতি। এছাড়া মণ্ডপে মণ্ডপে ইতোমধ্যেই দেবী দুর্গার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে কারিগররা। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। প্রতিনিধি আফম কাউসার ইমরানের রিপোর্ট তুলে ধরছেন জুবাইর রহমান। সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের আর মাত্র কয়দিন বাকি। পূজার প্রস্তুতি নিচ্ছে পূজারীরা। মৃৎশিল্পী কারিগররা বাঁশ, খড়, মাটি, ধানের গুঁড়া সহ নানা রকম উপকরণ দিয়ে স্বর্গলোকে দেবী দুর্গার প্রতিমা সহ শিব, গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী, সিংহ, মহিষ, ময়ূর, ইঁদুর, পেঁচা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। কয়েকদিনের মধ্যেই রং তুলির আঁচড় শেষে প্রতিমা মণ্ডপে মণ্ডপে পৌঁছে দেওয়া হবে, তাই শেষ মুহূর্তে ব্যস্ততার কমতি নেই মৃৎশিল্পীদের। অন্যান্য বছরের মতো এবারও তাই বানাইছি। আমার প্রতিমা মোটামুটি সব বিক্রি হয়ে গেছে। আমরা এই বছর মূর্তি তৈরি করছি 39টা তৈরি করছি। আমরা কর্মচারী বিদায় করে যা আছে মোটামুটি আমরা ভালোই দুর্গা উৎসব পালন করি। আতঙ্ক নয়, উৎসবকে উৎসব মুখর ভাবে পালন করতে চাই। এখন পর্যন্ত প্রতিমা তৈরির প্রায় 85% কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। তারা জানান, গত বছর থেকে এবার প্রতিমার চাহিদা বেশি থাকায় গতবারের ক্ষতি কাটিয়ে উঠে লাভের আশা করছেন তারা। অন্যান্য বারের ন্যায় এবছর আমরা শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারবো। এদিকে দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার। প্রতিটি মণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পাশাপাশি সকলকে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাই প্লাস বাংলাদেশি বিভিন্ন ধর্ম বর্ণ সবার প্রতি আমাদের একটা রিকোয়েস্ট থাকবে যে গুজবে কেউ যেন কান না দেয়। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনী, র্যাব, ফায়ার ব্রিগেড এরা থাকবে। এবছর ব্রাহ্মণবাড়িয়া শহর সহ 9টি উপজেলায় প্রায় 577টি মণ্ডপে দুর্গাপূজা পালিত হবে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। এবারে আমাদের কৃষি। পটুয়াখালীতে কৃষকদের মাঝে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে বিভিন্ন প্রকার শাকসবজির বীজ, জৈব বালাইনাশক ও জৈব সার বিতরণ এবং আলোচনা সভা হয়েছে। সকালে পিপিএস ট্রেনিং সেন্টারের হলরুমে RMPT প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে
পল্লী প্রগতি সমিতির উপপ্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইখলাসুর রহমান। সঞ্চালনা করেন কৃষিবিদ ফরিদুল ইসলাম। এই সময় কৃষি উদ্যোক্তা তুহিন তালুকদার, কৃষি উদ্যোক্তা মাকসুদা বেগম সহ কৃষক কৃষানীরা উপস্থিত ছিলেন। ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডে নারী পুরুষ ও পথচারীদের টার্গেট করে ছিনতাই করা কায়েমপুর এলাকার রোকনকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করেছে বলে জানিয়েছে ফতুল্লা মডেল থানা পুলিশ। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের পথচারীদের টার্গেট করে ছিনতাই চক্রের সঙ্গে জড়িত সে বলে জানিয়েছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে 18 বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার মেহেরপুরে গাংনী উপজেলার কাজীপুর সীমান্তের 147 নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের কাছে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়। ফেরত আসা 18 জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা অবৈধ পথে ভারতে প্রবেশ করায় তারা সেখানে আটক হয়েছিলেন এবং বিভিন্ন সময়কার কারাভোগ শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। কুষ্টিয়া বিজিবি 47 ব্যাটালিয়নের যাচাই বাছাই প্রক্রিয়া শেষ হলে তাদের গাংনী থানায় সুপর্দ করা হয়। ময়মনসিংহে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি আইনশৃঙ্খলা বিষয়ক সভা হয়েছে। সকালে ময়মনসিংহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স। বক্তব্য রাখেন ক্যাপ্টেন নাহিদুল ইসলাম হৃদয়, কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল ও হিন্দু ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স জানান, এবছর মহানগরীতে 90টি এবং ইউনিয়ন পর্যায়ে 40টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালনের লক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি। এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিমুদ্দিন আহমদ মিলন, স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম নুরুল, অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল। সনাতনী সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে চট্টগ্রামের লোহাগড়ায় প্রস্তুতিমূলক সভা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। সভায় বাংলাদেশ সেনাবাহিনী লোহাগড়া জোনের কমান্ডার মেজর আহসানুল করিম রাইম, থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মিহির সরকার, সভাপতি রাজু ধর এবং সাধারণ সম্পাদক সুজন কান্তি নাথ উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেটে নিরাপত্তার সমন্বয় সভা হয়েছে। সকালে জেলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সিলেটের পুলিশ সুপার মাহবুবুর রহমান। এই সময় রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সিলেট সম্প্রীতির জেলা হিসেবে পরিচিত, এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ময়মনসিংহে দুর্নীতির বিরুদ্ধে একসাথে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মত বিনিময় সভা হয়েছে। সকালে টাউন হল চত্বর থেকে একটি র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাহেব কোয়ার্টার পার্কের একটি ট্রেনিং সেন্টারে আয়োজিত সভায় গ্রিন ফোর্স ময়মনসিংহ বিভাগের কমিটির সভাপতি প্রফেসর ডক্টর আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্রিন ফোর্সের চেয়ারম্যান মিকাল রহমান। প্রধান বক্তা ছিলেন গ্রিন ফোর্সের বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সেলিমা বেগম। মানিকগঞ্জের শিবালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা মিলনায়তনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশ সর্বোচ্চ নিরাপত্তায় থাকবে, পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্দিরের লোকজন মন্দির পাহারা দিয়ে সাহায্য করবে। অনুষ্ঠানে শিবালয় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কের সাবরিনা আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সত্যেনকান্ত পণ্ডিত ভজন, উপজেলা বিএনপি সভাপতি রহমতুল্লাহ ব্যাপারী লাভলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন সহ অনেকেই উপস্থিত ছিলেন।
নড়াইলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার রবিউল ইসলাম। দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলাম, জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক মীর শরীফুল হক, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুর রশিদ লাভলু, মাই টিভির নড়াইল জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, একটি শ্রেণী আওয়ামী লীগ স্টাইলে নির্বাচন করার স্বপ্ন দেখছে। বাংলাদেশের মাটিতে এমন কোন নির্বাচন জনগণ আর হতে দেবে না। জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার শেষে পিআর পদ্ধতি নির্বাচন দিতে হবে। আন্দর কিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের লক্ষ্যে ঝিনাইদহে বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টার মিলনায়তনে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। এতে বাংলাদেশ জামায়াত ইসলামী যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য ডক্টর আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের আমির আলী আজম আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বিক্ষোভ মিছিল হয়। এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়ার চত্বরে মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল হাসান এরমুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির কামরুল হাসান মিলন, মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার। যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার আয়োজনে জামায়াতে ইসলামী কর্মী ও সুধী সমাবেশ হয়েছে। শুক্রবার খানপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সমাবেশে ওয়ার্ড শাখার সভাপতি হাফেজ আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য গাজী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা আমির অধ্যাপক ফজলুল হক, পেশাজীবী ফোরামের সভাপতি আবু সালেহ উবাইদুল্লাহ, খানপুর ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম সহ জামায়াতে ইসলামের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চাঁদপুরের মতলব উত্তরে গণ অধিকার পরিষদের 21 দফা কর্মসূচি সম্মিলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের ইসলামিয়া মার্কেট নতুন বাজারে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন সুমন। এই সময় চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জি এম মানিক, মতলব উত্তর ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাহমুদুল হাসান সুমন সহ গণ অধিকার পরিষদ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নড়াইলে গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নূরের সুস্থতা কামনায় দোয়া ও দিঘলিয়ায় শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা হয়েছে। লোহাগাড়া উপজেলার দিঘলিয়া শ্রমিক অধিকার পরিষদের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাসান মোল্লা। সভায় প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য লায়ন নুর ইসলাম। এ সময় নড়াইল জেলা কমিটির সভাপতি ইমাম হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন সহ আর অনেকেই উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শ্যামনগরে 2 দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন। শ্যামনগর উপজেলা বিএনপি সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে জেলা বিএনপি সদস্য আশিক ইলাহি মুন্না, উপজেলা মহিলা দলের সভাপতি ঝর্ণা পারভিন সহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রয়োজনীয় ওষুধ প্রদান করেছে সাদুল্লাপুর উপজেলা বিএনপি। সাদুল্লাপুর উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সার্বিক সহযোগিতায় সাদুল্লাপুর হাই স্কুল ক্যাম্পাসে আয়োজিত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। এই সময় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা বিএনপি সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক, উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুল হাসান উপস্থিত ছিলেন।
ঢাকার ধামরায় বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধামরায় কুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফিরদৌস মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ জলিল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাবিল ইয়াসমিন, ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ, ভালু মাতাউর রহমান খান কলেজের প্রভাষক আমিনুল ইসলাম সহ আর অনেকে। রাজাপুর ইউনিয়ন দুর্গাপূজা উদযাপন সমন্বয় কমিটির উদ্যোগে মাগুরার মোহাম্মদপুরে উপজেলার রাজাপুর তমালতলা মন্দির প্রাঙ্গণে 10 ভুজার বন্দনা 2025 উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক সুভাষ কুমার সাহা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। এই সময় প্রধান অতিথি ডক্টর আলী আফজাল বলেন, হিন্দু মুসলমানের পার্থক্য ভুলে মিলেমিশে থাকলে সম্প্রীতির বন্ধন আরও শক্তিশালী হবে। বরিশালের সরকারি কর্মকর্তাদের নিয়ে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সদর উপজেলার অডিটোরিয়ামে এই প্রশিক্ষণ হয়। পরায়ণ প্রকল্পের এরিয়া ম্যানেজার আবু সুফিয়ান শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহরুন নাহার মুন্নি, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভাপতি রোকসানা বেগম, থানা পুলিশের প্রতিনিধি সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিকে বরিশালের বাকেরগঞ্জে মাধ্যমিক শিক্ষায় তথ্য প্রযুক্তি আইসিটি বিষয়ক আরও সমৃদ্ধ সময় উপযোগী করার লক্ষ্যে এক মত বিনিময় সভা হয়েছে। সকালে উপজেলার নাজমুল আলম সিদ্দিকী মাধ্যমিক বিদ্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। সভায় শিক্ষক, প্রশাসন এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। মাগুরার মোহাম্মদপুর উপজেলার দারুল কোরআন মডেল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কৃষি বিজ্ঞানী ডক্টর আলী আফজাল। সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুন। এই সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। বরগুনার বামনা উপজেলার 4 নম্বর ডৌয়াতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান আবু সালেহ ও ইউপি সদস্যদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ডৌয়াতলা বাজারের মূল সড়কে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ইউনিয়নবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, একটি অসাধু চক্র ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য চেয়ারম্যান ও পরিষদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছে, তাই সকলকে সতর্ক অবস্থানে থেকে এইসব রুখে দিতে হবে। কেউ হতে চায় ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আবার কেউ হতে চায় খেলোয়াড়। যে যাই হতে চায় তার প্রতিকৃতি, গল্প ও উপস্থাপন করার মধ্য দিয়ে ঠাকুরগাঁও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে শিশুদের স্বপ্নের মেলা। দুপুরে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় ওয়ার্ল্ড ভিশন সেন্ট মাদার তেরেসা স্কুলে এই মেলার আয়োজন করেন। সকালে মেলাটির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। এই সময় শিশু সুরক্ষা অফিসার জেমস ম্যানুয়েল বৈদ্য, মেডিকেল অফিসার শামীমা সরকার সাথী, ওয়ার্ল্ড ভিশন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার নরেশ মারান্ডি উপস্থিত ছিলেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শিক্ষার্থীদের নবীন বরণ 2025 অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজনে টিএসসিতে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফায়েজ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ডক্টর M ইয়াকুব আলী, ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এই সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রামের হাতিয়ায় জাহাজমারা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামস্থ ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন উদ্বোধনী ও মতবিনিময় সভা হয়েছে। গতকাল নগরীর দেওয়ানহাটস্থ একটি হলরুমে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশনের উদ্বোধনী মতবিনিময় সভা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলী মুর্তজা এবং সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র খায়রুল হোসেন দীপু।
প্রধান অতিথি ছিলেন আলাউদ্দিন রনি। বিশেষ অতিথি ছিলেন আশরাফ উদ্দিন, মাইনুদ্দিন এবং আতাউর রহমান ফরহাদ। গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা। শুক্রবার উপজেলার হোগলাকান্দি চকবনদোলা গ্রামের মধ্যে বয়ে যাওয়া কুমার নদীর দুই পারে দুপুর থেকে জড়ো হতে থাকে আশেপাশের গ্রামের মানুষ। বিকেলের দিকে নৌকা বাইচ শুরু হয়। মাঝিদের একসঙ্গে ঢাক ঢোলের শব্দ আর দর্শকদের করতালি মিলে কুমারনদ তখন উৎসবে পরিণত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী দলকে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এদিকে মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল নৌকা বাইচ প্রতিযোগিতা। শুক্রবার পড়ন্ত বিকেলে এই বাইচ দেখতে আড়িয়াল খাঁড় পাড়ে ভিড় করেন কয়েক হাজার দর্শক। দীর্ঘদিন পর এমন আয়োজন দেখে আনন্দে মেতে ওঠেন তারা। হবিগঞ্জ থেকে চরবাজিতপুর পর্যন্ত 3 কিলোমিটার চলে এই আয়োজন। আলাদা ভাগে এতে অংশ নেয় বাঁশকান্দি এক্সপ্রেস, ময়ূরপঙ্খী, বাঘা, টাইটানিক সহ বাহিনী নামের 8টি নৌকা, যা দেখে আনন্দে মেতে ওঠেন দর্শকরা। জামাই স্বপন বয়রা আর শ্বশুর বাচ্চা মাতুব্বর ধরে রাখে প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় স্থান। সবাইকে আনন্দ দিতে এমন নৌকা বাইচে অংশ নিতে পেরে খুশি মাঝি মাল্লারাও। শরীয়তপুরে জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ ডুবলদিয়া 11 স্টারের উদ্যোগে আব্দুল রাজ্জাক হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কাজী আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক সর্দার কে এম নাসির উদ্দিন কালু। এই সময় বিশেষ অতিথি ছিলেন জাজিরা উপজেলা বিএনপি সভাপতি বজলুর রশিদ শিকদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কে এম কামরুজ্জামান মিলন, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সুরজ মাতবর, শিকদার মাহমুদ শাহিন, রুবেল আকন, শরীয়তপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির।